আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা নামের স্টাইল করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ আপনারা বিভিন্ন স্টাইলে নামের ডিজাইন করতে পারবেন। যেমন একটা নাম দেখতে পারতেছেন আমার। এটা আকার, রসিকার এবং ফন্টের যে স্টাইলগুলো খুব জোশভাবে একেকটা স্টাইল। তো এই স্টাইলগুলো যদি আপনি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন। আর এই কাজটা আপনি শিখতে পারবেন। আর এরকম কাজ শেখার পর আপনি বিভিন্ন ফিল্ডেও কাজ করতে পারবেন, স্টাইলিশ ডিজাইন ফিল্ডে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে এরকম স্টাইলিস্ট নাম কিভাবে তৈরি করবেন। তো বেশি কথা পারবো না, তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখানে আসার পর আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, সেটা হলো এই পিক্সেল ল্যাব। আর এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন। প্লে স্টোর গিয়ে উপরে একটা সার্চ বার পেয়ে যাবেন। যদি সার্চ বারে এখানে পিক্সেল ল্যাব লিখেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করে আছে, তো আমি সোজা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে ক্যান্সেল করে দিব। তারপর যে টেক্সটটুকু আছে এটুকু আগে ডিলিট দিব। তো উপরে ডিলিট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে ওকে করে দিব, তাহলে ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে উপরে 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ইমেজ সাইজ এই অপশনটা একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম যেটা আছে এখান থেকে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তো এটা করে নেওয়ার পর আপনাদের একটা ফটোর প্রয়োজন পড়বে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তো এটা আপনার যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তো সেটা অ্যাড করার জন্য উপরে প্লাস আইকন আছে একটা অপশন, তো এখানে একটা ক্লিক করে দিব। তারপর ফরম গ্যালারি এখানে ক্লিক করে দিব। তারপর আপনার ফোনের গ্যালারিতে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তারপর এটা ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এই লেয়ারটা লক করতে হবে, সেজন্য এই অপশনটা একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই তালা যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে এই লেয়ারটা লক হয়ে যাবে। তো এখানে এখন টাইপিং করতে হবে। তো আপনার নাম বা যার নাম দিয়ে আপনি এরকম একটা এডিট করবেন সেটা, তো সেই জন্য উপরে প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর টেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এই টেক্সট এখানে একটা ট্যাপ করে দিবেন, ডাবল ট্যাপ। তো ডাবল ট্যাপ করে দেওয়ার পর এখানে এরকম আসবে। তো এখানে আপনি আপনার নাম বা যে নাম দিয়ে এডিটটা করতে চান সেটা এখানে লিখতে পারেন। তো এখানে আমি আমার নামটা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এটা একটু সাইজটা বড় করে নিব। দেন তারপর এখানে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব। তারপর একটু ডানে স্ক্রল করব, সরি, ডানে স্ক্রল করব। তারপর এখানে বি ফ্রন্ট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর মাই ফ্রন্টে চলে আসব। তো এখানে চিরকুট জলপরি মেডিফাই নামে একটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট। তো এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনারা এই ফ্রন্টটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে অ্যাড করে নেবেন। আর অ্যাডটা এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন একটা অপশন আছে এখানে, এখানে একটা ক্লিক করে তারপর ডাউনলোডে চলে আসবেন। তো তারপর এখান থেকে এই জলপুরি যে নামটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এই অ্যাড করে নেবেন। এই অ্যাড করাটা খুব সহজ, ইজি। তো এখান থেকে আমরা এই চিরকুট জলপুরি মেডিফাই তো এটা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে ওকে করে দিব। এখন এটার পাশটা আমাদের একটু বাড়াতে হবে, সেজন্য এই পেন্ডিং নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি পাশটা বাড়িয়ে নেবেন। তারপর এটা মাঝখানে আনবেন আর একটু বড় করে নেবেন আপনার ইচ্ছা মতো। তারপর এখান থেকে একটু ওকে করে দিব। তারপর আবার এই লেখাটার উপর ডাবল টাচ করে দিব। তো এখন ভালো করে খেয়াল করবেন, একেবারে প্রথমে চলে আসবো লেখার। তারপরে এখান থেকে এই গেটার দেন এটা দিব। তারপর এখানে একটা সংখ্যা দিব, আমরা যে কোনো একটা সংখ্যা দিলাম 1। আবার লাস্টে চলে যাব, তো লাস্টেও আমরা এরকম 1 দিব। তারপর এই লেটার দেন গেটার দেন এই চিহ্নগুলো এখানে দিয়ে দেব। তো তারপর এখান থেকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফন্টের যে স্টাইলটা সেটা আসছে 1 নাম্বারের। তো এখান থেকে আপনি এটা চেঞ্জও করতে পারবেন ভাই, সেজন্য আবারও এই লেখাটার উপর ডাবল টাচ করে দিবেন। তারপর 1-এর জায়গায় আপনি যদি 2 দেন, তো আমি 2 দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। এই 2 দিয়ে দিলাম দুই পাশে, দেখেন আবার অন্য একটা স্টাইল আসছে। তো এভাবে যদি আপনি এখানে সংখ্যাগুলো চেঞ্জ করেন তাহলে কিন্তু বিভিন্ন স্টাইল চলে আসবে এখানে।
আমি আবার 3 দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন আরেকটা স্টাইল চলে আসছে। তো এভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য একটাই সিলেক্ট করে নিলাম। এরপরে আছে যে রয় রশ্মিকার। তো এখানে আপনি কি করতে পারেন, তো এই জায়গায় আবার ডাবল ট্যাপ করে দিবেন। আমাদের দরকার পড়বে এই রশ্মিকারটা কেটে দেওয়া। তো আমরা রশ্মিকারটা কেটে দিলাম। দেন এই কার্সারটা রয়ের এই পাশে আনবো। তো এই পাশে আনার পরে আমাদের লিখতে হবে প্লাস, তারপর যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন, 1 2 3 যেটা দিয়ে দিবেন। আমি 1 দিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু রশ্মিকার চলে আসছে। তো রশ্মিকারের ওখানে ফন্ট যে মেক করছে তার নাম আসছে। তো সেজন্য আমরা এখানে অন্য একটা সংখ্যা দিয়ে দেবো, যেমন 6 দিয়ে দিলাম। তো দেখেন এই 6 দেওয়ার পরে কিন্তু আমার রশ্মিকারের স্টাইলটা কিন্তু চলে আসছে। তো এরপরে আমাদের যে স্টাইলটা সেটা হবে এই আকারে আর কি, ফয়ে আকারে। তো এজন্য আমরা এই ফয়ের আকারের আগে চলে আসব। তারপর এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবো, যেমন আমি 3 দিয়ে দিলাম। তারপর এখানে প্লাস এই অপশনটা দিয়ে দেবো, তারপর ওকে করে দেব। দেখুন তাহলে কিন্তু আমাদের এই আকারের যে স্টাইলটা সেটা চলে আসছে। তো এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আবার ওই ফন্টের উপর আবার ডাবল ট্যাপ করবেন। তারপর এখানে যে এই 3 লেখা, তো এই 3 লেখাটা এখান থেকে আপনি যদি 4 লেখেন তাহলে আবার অন্য একটা ফন্ট চলে আসবে, স্টাইল চলে আসবে আর কি। দেখতে পাচ্ছেন অন্য একটা স্টাইল চলে আসছে। তো এরকমভাবে করতে পারবেন। এরপরে যে কাজটা সেটা হলো তো তয়ে কি করতে পারেন, তো সেজন্য তয়ের একেবারে এই পাশে আনবেন কার্সারটা। তারপর এখানে 2টা প্লাস দিয়ে দিবেন, তারপর ওকে করে দিবেন। দেখেন তয়ের কিন্তু ওই যে মাত্রাটা সেটা কিন্তু আবার অন্য একটা স্টাইলে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টাইলে হয়ে গেছে। তো তারপর এখান থেকে আমাদের দরকার পড়বে কালার। তো কালারের আগে অন্য একটা কাজ আছে, সেটা হলো আপনি যদি ফন্ট ডাউনলোড করেন তখন আপনার গ্যালারিতে কিছু পিএনজি আসবে। সব পিএনজিগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। তো সেজন্য উপরে প্লাস আইকন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, ফরম গ্যালারি। তাহলে আপনার ফোনের গ্যালারি শো করবে এখান থেকে। তারপরে এখান থেকে আপনি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন। দেন তারপর নিচেই ওই ফন্টের যে ইয়েগুলো আর কি, এই পিএনজিগুলো এই চলে আসছে। এই দেখেন এই পিএনজিগুলো এখানে বসিয়ে দিবেন ভালো করে, আপনার ইচ্ছে মতো এখানে বসিয়ে দিতে পারবেন। তো আমি এগুলো এখানে বসিয়ে নিচ্ছি। জাস্ট আপনি আপনার ইচ্ছে মতো এগুলো বসিয়ে নিতে পারেন। দেন তারপরে এই যে এটা আমি কপি করব, সেজন্য এখানে একটা ক্লিক করে দিব। তারপরে এই কপি একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেব। তাহলে এটা কপি হয়ে যাবে। তারপর এটা অন্য আর একটা জায়গায় এরকম সেট করে দিব। তারপর এগুলো সব লক করে দিব। না, লক করার দরকার নেই। আমরা অন্য একটা পিএনজি সেট করব, সেটা ওই ফন্ট ডাউনলোডের সাথে সাথেই এই পিএনজিগুলো চলে আসবে আপনার ফোনে, অটো সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার ফোনে গ্যালারিতে চলে আসলাম। তাছাড়া আপনি যে ব্রাউজারে গিয়ে যে কোনো পিএনজি ডাউনলোড করে তারপর এখানে বসিয়ে নিতে পারবেন ইজিলিভাবে। খুব সুন্দর হবে জিনিসগুলো দেখতে। দেখুন আমি কিন্তু এটা বসিয়ে দিলাম। এখন আমাদের দরকার পড়বে এটা কালার করা। তো সেজন্য আমরা এই যে এই অপশন এখানে একটা ক্লিক করে দিব। তারপর একটু এই পাশে স্ক্রল করব ডান পাশে, তারপর এই কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসব। তো নিচে আসার পর এই যে প্রথমে যে দেখতে পাচ্ছেন প্লাস 1 আর কি, গ্রেটার দেন 1। তো ওই মাত্রাটুকুর আমি কালার করব, সেজন্য এই মাত্রাটুকু এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিলাম। তারপরের কালারটা হবে যে রয় রশ্মিকারে। তো সেজন্য আমরা রয় রশ্মিকারের জন্য এটুকু দিয়ে দিলাম। তারপর এখান থেকে কালার আমরা এটা সিলেক্ট করে নিতে পারি। তারপরে আছে ফয়ে আকার। তো ফয়ে আকারের জন্য এটুকু, এই অর্থাৎ আপনি যেটুকু কাজ করছেন ওদের স্টাইল করতে যেসব সংখ্যা ব্যবহার করছেন সেগুলো এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে, তাহলে সেটুকুই কালার হবে আর কি। তো এখান থেকে আমি ফয়ে আকারে কালার করব। তো এখানে যদি এই কালারগুলো আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি এই প্লাস আইকন এখানে একটা ক্লিক করে এখান থেকে ইচ্ছে মতো কালার আপনি সেট করে নিতে পারেন। তো এখান থেকে আমি লাল কালার এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, তারপর ওকে করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু ফয়ে আকারে লাল কালারটা চলে আসছে। তো এখন লাস্টে আছে যে ত তো
তটার জন্য আমাদের এটুকু সিলেক্ট করে নিতে হবে। তো এটুকু সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখান থেকে একটা কালার দিয়ে দিব। তারপর আছে ওই পাশের ওই মাত্রাটুকুর, সেজন্য এই একের শুধু এই এক সিলেক্ট করে নিব এখান থেকে, তারপর এই হলুদ কালারটা দিয়ে দিব, তারপর এখান থেকে ওকে করে দিব। তো এখন কিন্তু অনেকটা স্টাইল হয়ে গেছে, প্রায় কাজ শেষ। এখন বাকি যে কাজটুকু সেটা হলো একেবারে লাস্টে চলে আসবেন, একেবারে লাস্টে। তো এখানে 3D নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে 3D স্টাইলে আপনি আপনার এই নামটাকে কিন্তু ঘুরিয়ে নিতে পারবেন। এটা দেখতে খুব চমৎকার লাগে, আপনি ইচ্ছা করলে এগুলো করে নিতে পারেন, খুব সুন্দর লাগে এগুলো। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তো এই সব কাজ হয়ে গেলে আপনি এটা এখন সেভ করার দরকার পড়বে, সেজন্য উপরে এই অপশনটা একটা ক্লিক করে দিবেন, তারপর সেভ ইমেজ এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে কাস্টমের এখান থেকে একেবারে আলট্রাটা সিলেক্ট করে নেবেন, তারপরে সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনি শিখতে পারছেন যে কীভাবে এরকম নামের স্টাইলগুলো করতে হয়। আর যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট এসে কমেন্ট করে যাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের এই ছোটো ভাইটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা যত বেশি কমেন্ট করবেন আপনাদের এই ভাইয়ের ভিডিও তত বেশি চলবে, তাই দয়া করে কমেন্ট করবেন। আর আজকের মতো আমি রিফাত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।